স্পেশালি বিশেষভাবে ইয়াউম আরাফার সিয়ামটা। ইয়াউম আরাফার যেই দিন হজের দিন, এই হজের দিনে আপনি একটা সিয়াম পালন করতে পারেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল সিয়ামের ব্যাপারে একটা মাত্র সিয়াম যদি আপনি আল্লাহর জন্য রাখেন তাহলে কি হবে? তাহলে শুনেন, বিশ্বনবী বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় নফল একটা সিয়াম পালন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরত্ব করে দিবেন। নফল সিয়ামকে যদি একটা রাখে। আর নফল সিয়াম হচ্ছে আমাদের আরাফার দিনের সিয়ামটাও নফল। এখন আরাফার দিনের সিয়াম আপনি যদি রাখেন আরাফার উপর নিয়ত করে, তাহলে আবার কি হবে? ওটার জন্য আবার আলাদা সওয়াব। বিশ্বনবী বলছেন, ইয়াউ সিয়ামু ইয়াউম আরাফাতা আহতাসিবু আলাল্লাহি ইউকাফিরুস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদা। বিশ্বনবী বলেন, আমি আল্লাহর কাছে আশা পোষণ করছি, কেউ যদি আরাফার দিনের একটা সিয়াম পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত 1 বছরের গুনাহ এবং আগামী 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুতরাং আরাফার দিনের সিয়ামটা আমরা রাখতে পারি। এখন আমাদের দেশে তো ঝামেলার ভাই শেষ নাই। এখন বলতেছে আরাফার দিন কোন দিন আমরা পালন করব? যেই দিন আরাফার দিন সেই দিন আমাদের এখানে 8 জিলহজ তারিখ, ঠিক কি না? মানে একদিন যেহেতু আগে হয় ওদিকে, ওদের যেদিন ঈদের দিন আমাদের তারপরের দিন ঈদ হয়, তো একদিন পর আমাদের পালন করা হয়। এটা ভৌগোলিক অবস্থানের কারণে হয়। এখন গ্লোবালাইজেশনের যুগে আমরা বসবাস করতেছি। কোথায় কি বলে আমেরিকা আর কোথায় চীন জাপান, পূর্ব এবং পশ্চিম এখন এক হয়ে গেছে, ঠিক না? এই যে আমার খুতবাটা এখানে আমি যদি ইচ্ছা করি এখানে লাইভ কাস্ট করতে পারি। আমি লাইভ করছি না, জাস্ট এটা ভিডিও করতেছি, এটা রেকর্ড হয়ে যাবে, তারপরে আমার ইউটিউবে যাবে, এম জান্নাহ ইউটিউব পেজে। তো এখানে যদি আমি লাইভ করি তাহলে আমার এই খুতবা এখন আমেরিকাতে বসে মানুষ শুনতে পাবে এট এ টাইম, এই সময়, একই সময়, ঠিক না? সুবহানাল্লাহ বলতে চলো না, সুবহানাল্লাহ। তো এই গ্লোবালাইজেশনের যুগে বসবাস করতেছি আমরা। বিশ্ব এখন আমাদের হাতের মুঠোয়, মোবাইল আছে আপনার কাছে, ইন্টারনেট আছে, গোটা বিশ্ব আপনার পকেটের মধ্যে। এখন গোটা বিশ্বে কোথায় কি হচ্ছে আপনি লাইভ ঘরে বসে দেখতে পাবেন। তো 9 জিলহজ তারিখ কোন দিন? আপনি ঘরে বসে হজটাকে আপনি দেখতে পাচ্ছেন। সুতরাং আপনার আর এখানে কনফিউশনের কিছু নাই যে হজের দিন কোন দিন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করে দিয়েছেন, হাদিসের ভাষা হচ্ছে সিয়ামু ইয়াউম আরাফাতা। একটু বোঝেন ভালো করে, সিয়ামু ইয়াউম আরাফাতা, আরাফার দিনের সিয়াম। এখানে বলেন নাই যে 9 জিলহজ তারিখের সিয়াম। 9 জিলহজ তারিখে যদি সিয়াম বলতেন বিশ্বনবী, তাহলে যেদিন 9 জিলহজ তারিখ সৌদিতে, আমাদের এখানে সেই দিন হবে 8 জিলহজ, ঠিক কিনা? তাহলে তারিখ যদি উল্লেখ করে দিতেন বিশ্বনবী, তাহলে আমরা হয়তোবা সিয়ামটা পালন করতে যে একদিন কম বেশি হতো, তাহলে আপনার যুক্তিটা আমি মানতে পারতাম। বাট রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর সকল বিজ্ঞানীরও তিনি বিজ্ঞানী, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার উপরে বিজ্ঞানময় কুরআনুল কারীম নাযিল করেছেন। আল্লাহ বলছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ পাক বলছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের শপথ করে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনি মুরসালিনদের অন্তর্ভুক্ত, জোরে বলি সুবহানাল্লাহ। বিজ্ঞানময় কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন, সুতরাং বিজ্ঞানের সঙ্গে কন্ট্রাডিকশন আমার কোরআনের নাই, জোরে বলি সুবহানাল্লাহ। তবে বিজ্ঞান এবং কোরআন যদি কন্ট্রাডিকশন হয়, সাংঘর্ষিক কোনো বিষয় আসে আমাদের সামনে, আমরা কোনটা মানবো? জোরে বলি কোনটা মানবো? কোরআন মানবো, আমরা বিজ্ঞানকে মানবো না। কারণ বিজ্ঞান আজকে যেটা বলতেছে সত্য, আগামীকালকে তারাই আবার প্রমাণিত করতেছে গতকালের থিওরিটা ছিল মিথ্যা, ঠিক না? সুতরাং বিজ্ঞানের কোনো থিওরি আজ পর্যন্ত অথেন্টিক নয়। তবে হ্যাঁ, বিজ্ঞানের কোনো থিওরি যদি কোরআনের সঙ্গে মিলে যায়, আমার রাসূলের হাদিসের সঙ্গে মিলে যায়, তাহলে কোরআনের ওই থিওরিটাকে মানতে আমাদের আর কোনো আপত্তি, বোঝা গেছে? সুতরাং আমরা রাসূল যেহেতু বলেছেন আরাফার দিনের
সিয়াম। এখন আরাফার দিন কবে হবে আমরা দেখতে পাচ্ছি ঘরে বসেই। সেজন্য যেই দিন আরাফার দিন সেই দিন আমরা সিয়াম পালন করব। আমার 8 তারিখ হোক, 7 তারিখ হোক, 9 তারিখ হোক, যেই তারিখ হোক না কেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ, দিনের সঠিক বুঝ দান করুন, সবাই বলি আমিন। তাহলে আরাফার দিনের সিয়াম আমরা পালন করবো ইনশাআল্লাহ। আমাদের দেশে সাধারণত আমরা আশা করছি ইনশাআল্লাহ 17 তারিখে আমাদের ঈদুল আজহা। কয় তারিখ? 17 তারিখ। তাহলে আরাফার দিনের সিয়াম হচ্ছে কবে আমাদের? 15 তারিখ। কবে হচ্ছে? 15 তারিখ হবে, ঠিক আছে? 15 তারিখে আমাদের সিয়াম ইনশাআল্লাহ আমরা পালন করব। এখন আরাফার দিনের আবার আরেকটা ফজিলত রয়েছে, একটু বলে শেষ করবো আজকের আলোচনা। এই দিন আরাফার দিনটাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর যে দিন ইসলাম নাজিল হয়েছে, দেখেন আমাদের দিন, আমি বলি ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। নো, এর সঙ্গে আমি আরেকটা শব্দ যোগ করি, ইসলাম ইজ দ্য ব্যালেন্সড কমপ্লিট কোড অফ লাইফ। অর্থাৎ ইসলাম হচ্ছে ভারসাম্যপূর্ণ পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম। জোরে বলি আলহামদুলিল্লাহ। শুধু পরিপূর্ণ জীবন ব্যবস্থা না, এটা হচ্ছে ভারসাম্যপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম। জোরে বলি আলহামদুলিল্লাহ। একদল ইহুদি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, এসে বলছে, ইয়া আমিরাল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আয়াতুন ফি কিতাবিকুম তাকরাউনাহা। হে ওমর, হে আমিরুল মুমিনিন, আপনাদের কোরআনুল কারীমের কিতাবের মধ্যে একটা আয়াতে কারিমা রয়েছে যা আপনারা তেলাওয়াত করেন। আপনাদের কোরআনের মধ্যে এমন একটা আয়াত আছে যে আয়াতটা আপনারা তেলাওয়াত করে থাকেন, লাউ আলাইনা নাযালাত মাশারাল ইয়াহুদ। ওই আয়াতে কারিমাটা যদি আপনাদের উপর নাজিল না হয়ে আমাদের ইহুদির উপরে নাজিল হতো, তাহলে আমরা ইহুদিরা ওই আয়াতটা যেই দিন নাজিল হয়েছে সেই দিনটাকে ঈদের দিন বানায় নিতাম। এমন একটা আয়াত আছে আমাদের কোরআনে, ইহুদিরা এসে বলতেছে আমার মুসলমানের খোঁজই নাই, আমরা মুসলমান কোন আয়াত আমরা জানি না। অথচ ইহুদিরা এসে বলতেছে আমিরুল মুমিনিন ওমরকে, যে ওমর, আমিরুল মুমিনিন, আপনাদের কোরআনে এমন একটা আয়াত আছে যে আয়াতটা আপনারা পড়ে থাকেন, আপনারা তেলাওয়াত করে থাকেন, ওই আয়াতটা যদি আমাদের উপরে, ইহুদিদের উপরে নাজিল হতো, বিশ্বাস করেন ওমর, তাহলে ওই আয়াতটা যেই দিন নাজিল হয়েছিল সেই দিনটাকে আমরা ঈদের দিন বানাই নিতাম। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা হুট করে মাথার মধ্যে তার খেলে নাই যে কোনটা আয়াত সেটা। আমরা তো সবই আয়াত জানি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ক্বালা ওয়া আইয়ু আয়াতিন, কোন আয়াতের কথা বলছো তোমরা, কোন আয়াত? তখন তারা বলল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা মায়েদার 3 নম্বর আয়াতের কথা বলছি গো ওমর। আল্লাহ পাক বলছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। জয় বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে নবী, আজকে আমার দিনকে তোমার জন্য পরিপূর্ণ করে দিলাম। জয় বলি আলহামদুলিল্লাহ। আমাদের দিন পরিপূর্ণ না অপরিপূর্ণ? আমাদের দিন পরিপূর্ণ না অপরিপূর্ণ? কমপ্লিট কোড অফ লাইফ, কমপ্লিট কোড অফ লাইফ, কমপ্লিট ব্যালেন্সড কোড অফ লাইফ, ভারসাম্যপূর্ণ একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম ইসলাম। আল্লাহ বলছেন, আজকে তোমাদের দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার সমস্ত নিয়ামতগুলি তোমাদের প্রতি আরোপিত করলাম। ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা, আর দ্বীন ইসলামকে তোমাদের জন্য দুনিয়ার বুকে একমাত্র মনোনীত এবং একমাত্র সন্তুষ্টজনক ধর্ম হিসাবে, দ্বীন হিসাবে মনোনীত করে দিলাম। সুবহানাল্লাহ। একমাত্র দ্বীন ইসলাম। এই ইসলামের মধ্যে ভারসাম্যহীনতা নাই।